ইমেজিন নারুটো যে কিনা হিডেন লিভ ভিলেজের হিরো এবং আলটিমেট প্রোটেক্টর। সে এখন কোনোহা ভিলেজের সবচেয়ে বড় থ্রেট, কোনোহা ভিলেজের সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে। হ্যাঁ, আমরা আজকের একটা আর্টিফিশিয়াল টাইমলাইনে এইটাই দেখবো যে আমাদের নারুটো ভালো রাস্তা ছেড়ে অন্ধকারের রাস্তায় চলে গেছে। এই টাইমলাইনটিতে নারুটো ছিল একজন 7 টেল বিস্ট জিনজুরিকি। আর তোমরা তো জানোই জিনজুরিকিসদের ভিলেজের লোকেরা কিরকম হেট করতো। এই জন্য এই টাইমলাইনেও আমাদের নারুটোর জীবন অনেক একাকিত্ব এবং কষ্টে কাটে। কিন্তু মেইন টাইমলাইনে আমাদের নারুটো এগুলো অত্যাচার সার্ভাইভ করেও ভালো হওয়ার রাস্তা বেছে নিছিল। আর এখানে হয় একদমই উল্টা, সে কোনোহা ভিলেজ লিটারেলি ছেড়ে দেয় এবং সে ভাবে যে সে কিভাবে অনেক বেশি স্ট্রং হবে এবং এই শাটাভাঙ্গা ভিলেজার্সদের উপর বদলা নেবে। আর এইভাবেই হাঁটতে হাঁটতে আওয়ারা বাচ্চার দেখা হয়ে যায় ঘোস্ট অফ উচিহার সাথে। আর তোমাদের সুবিধার্থে বলে রাখি, এই টাইমলাইনে ইতাচি এবং ওবিতো কেউই নেই, কারণ টাইমলাইনে ওবিতো পাথরের নিচে অলরেডি মারা পড়ছে। আর ইতাচি নিজের ক্ল্যানকে শেষ করার পরে নিজেও সুসাইড করে ফেলছে। এই জন্য এই টাইমলাইনে ঘোস্ট অফ উচিহা মাদারার এমন কাউকে লাগবে যাকে সে আলটিমেট মুরগা বানাইতে পারবে। আর এই এপিক সিচুয়েশনে মাদারা উচিহার সামনে পড়ে নারুটো। তাই মাদারা নারুটোর সাথে দেখা করে নিজেকে ইন্ট্রোডিউস করে। আর তখনই আমাদের নারুটো ডিসাইড করে কাম সারছে মামা, এটা দি পুরাই পাওয়ার হাউস, এটার থেকে ট্রেনিং নিতে হইব। মাদারা উচিহা এখানে নারুটোকে নিজের স্টুডেন্ট হওয়ার জন্য প্রপোজাল দেয়। নারুটোর জন্য সোনায় সোহাগা মুভমেন্ট সে ডিরেক্ট হ্যাঁ বলে দেয়। মাদারা উচিহা এখানে নারুটোকে ইনফরমেশনের জন্য বলতে থাকে, শোন লিলিপুট, তোর থেকে অনেক বেশি জিনজুরিকিস দুনিয়াতে আছে যারা তোর থেকে অনেক বেশি কষ্টে সাফার করতেছে। এখানে নারুটো ডিসাইড করে যে সে প্রত্যেকটা জিনজুরিকিসদের নিজের কবজায় নিবে এবং প্রত্যেকে মিলে দুনিয়ার উপর রাজত্ব করবে। আর এখন থেকে মাদারার সাথে নারুটোর ট্রেনিং শুরু হয়ে যায়। মাদারা উচিহা এখানে নারুটোকে বেসিক চক্র স্টাইল থেকে শেখানো শুরু করে। এটা শেখানোর সময় মাদারা বুঝে ফেলে নারুটোর মধ্যে আছে লিটারেলি হিউজ পরিমাণে চক্র এবং সে ভাবে এই লিলিপুটটারে চালু চালু চক্র কন্ট্রোল শিখিয়ে দিলে পুরোয় পুরো র হয়ে যাবে র। সময়ের সাথে সাথে মাদারা উচিহা নারুটোকে উচিহা ক্রেনের ব্যাপারেও ইনফরমেশন দিতে থাকে। সে এখানে নারুটোকে জানায় শারিঙ্গান এবং রেনেগানের ব্যাপারে। সে নারুটোকে জানায়, আমার কথা মনোযোগ দা শোন, এই শিনোবি ওয়ার্ল্ডে টিয়া পয়সার থেকেও বেশি দরকার শারিঙ্গান আর রেনেগান, এই কারণে তো আর এই দুইটা গাও করতেই হইব। মাদারা এখানে নারুটোকে লিটারেলি প্রায় 3 বছরের মতো ট্রেনিং দেয়। এরই মধ্যে নারুটো মাদারার প্ল্যান বুঝে যায় আর সে ভাবে হালা বুইরার 2 পা কবরে গেছে, গায়ে এখনো তার রাজত্ব করার গরমটা যায় নাই। এই জন্য নারুটো এখানে মাদারার সাথে বেইমানি করে ফেলে এবং মাদারাকে নিজেই শেষ করে ফেলে, কারণ মাদারা তখন অনেক বয়স্ক এবং অসুস্থ ছিল। এই জন্য নারুটো এখানে একটু ইমোশনাল হয়ে ভাবতে থাকে, এইটা কোনো কাম করলাম বেড়ায় 3টা বছর ধরে আমার ট্রেনিং দিল, খাওয়াইলো পড়াইলো, সিল করে রাখলো ভালো হয়তো, কিন্তু ওর যে গরম সিল থাকবো ঠিকই করছি। এই জন্য নারুটো এখানে ভিলেজে ঘুরে মাদারা উচিহার স্ট্র্যাটেজি অনুযায়ী টেলবিস্টদের উপর তথ্য জোগাড় করতে শুরু করে। আর এইখানে সে লিটারেলি ভালো কিছু টেলবিস্টদের ম্যানিপুলেট করে নিজের টিমে নিয়ে নেয়। এট লাস্ট একটা টেলবিস্ট রাজি হচ্ছিল না, যে কিনা কিলার বি টেলবিস্ট 8 টেল। নারুটো কিলার বিকে খুঁজতেই যায়, তখনই তার রাস্তায় দেখা হয়ে যায় নিউ টিম 7 এর সাথে। নিউ টিম 7 এ নারুটোর বদলে থাকে শিকামারু। নারুটো এখানে হিডেন লিভ ভিলেজের মধ্য দিয়ে যেতে থাকে আর তখনই তার দেখা হয়ে যায় সাসকে উচিহার সাথে। সাসকে এখানে নারুটোকে বোঝায় যে শোন নারুটো, কোনো গানমাস্তি না করে সুন্দর মতো ভিলেজে চলে আয়, এবং আরো বোঝায় যে নারুটো তুমি এস র্যাঙ্ক ক্রিমিনাল না, এস র্যাঙ্ক গাধা। নারুটো এখানে সাসকের মুখের উপর ডিরেক্ট বলে দেয়, এই যে এই কাহিনীটির লেগে আমি গেছি, আমি ভিলেজে ভাই তোরই সবার আগে আমার মতো, আর কিন্তু বিন দেয় দিব নগদে। এরই সাথে সময় অতিবাহিত হতে থাকে এবং নারুটো দেখা হয়ে যায় কিলার বির সাথে। কিলার বি এখানে নারুটোকে বলে, চল্লা যা বসরিকে বড় ভাই দেখে ফেললে পুরো চুদলিংপং হয়ে যাবে বাড়া। কিলার বির ভাই রাইকাকে আগে থেকে জানতো যে নারুটো একটি বড় গ্রুপ বানাইতেছে, যে গ্রুপের পাওয়ার্স এর মাধ্যমে সে বড় লেভেলের গান মাস্তি করবে। নারুটো এখানে কিলার বিকে বলে, দেখ ভাই তুই একটা টেলবিস্ট, আমিও একটা টেলবিস্ট, আমার সাথে হাত মিলাই ফেল, চল দুনিয়াকে আমরা পুরো পাল্টাই ফেলবো। কিলার বি এখানে বলে, নারুটো মনে কর তোর কথা আমি হক হয়ে দিলাম, কিন্তু আমার বড় ভাই আমার আর টেল বিস্ট এক লগে হুইদ্দা পিডে সোজা করে লাই, এর লিগে ভাই 2 বেলা গালি খামু, তাও মাইর খাওয়ার শখ নাই, তুই যা তোর রাস্তায়। আমাদের নারুটো এখানে এগুলো শুনে অনেক বেশি রেগে যায় এবং সে নিজের আস্তানায় চলে যায়। এখানে নারুটোরা প্ল্যান করে যে আমরা অনেক বড় একটি যুদ্ধের রণক্ষেত্র বানাবো, যেটা লিটারেলি অনেক বেশি বড় হবে। নারুটো এখানে একটি টিম বানায় যেটার নাম রাখে রেড ম্যাজিক, এবং নারুটো এখানে লিটারেলি 5 নেশনকে যুদ্ধের জন্য ডিক্লেয়ার করে দেয় এবং সময়ের সাথে সাথে এই যুদ্ধের রণক্ষেত্রটা শুরু হয়ে যায়, যার মাধ্যমে অনেক বেশি ডিস্ট্রাকশন হইতে থাকে। এবং এইখানে যুদ্ধের মধ্যে নারুটো সামনে পড়ে যায় 3টা লেজেন্ডারি সানেন জিরায়া ও রোচিমারু লেডি সুনাডে, যার কারণে এই যুদ্ধটা এখানে লিটারেলি হিউজ সময় ধরে চলতে থাকে। যুদ্ধ শেষ দিকে নারুটোর সামনে দাঁড়িয়ে থাকে জাস্ট অনলি 3টা পারসন, কিলার বি, সাসকে এবং আমাদের জিরায়া সেন্সি। জিরায়া সেন্সি নারুটোর সাথে ফাইটের মধ্যেই নারুটোকে বোঝাইতে শুরু করে দেয়। সেন্সি এখানে নারুটোকে বলে, এক পাপলু তুই অলরেডি অনেক গান মাস্তি করে লাইছস, তোর তো আমি ঠান্ডা করবই, তুই বালাই বালাই তার আগেই ঠান্ডা হয়ে যা, তাইলে গো এবারে 2টা কম পড়বো। নারুটো এখানে কিলার বিকে লিটারেলি গরম মার চরম পর্যায়ে দেয়। আর জিরায়া সেন্সি এখানে খেয়াল করে যে নারুটো মাদারা উচিহাকে মেরে তার শারিঙ্গান নিজের কাছে নিয়ে নিছে, যার কারণে জিরায়া সেন্সি ভাবতাছে নরমালি পাপলু থাকলে তো এতক্ষণ আরো কন্ট্রোল করে নিতাম, কিন্তু হালার বলায় কামডা করছে কি ডাইরেক্ট মাদার উচিহার লেজার লাইটটা নিয়ে নিছে। অন্যদিকে লেডি কাতসুইর মাধ্যমে লেডি সুনারে সহ উরোচিমারু এবং পাওয়ারফুল কিছু শিনোবিরা হিল হয়ে নারুটোর দিকে আসতে থাকে। এগুলো দেখে নারুটো ভাবতে থাকে যে কি রে ভাই, এডিরে আমি গরম মায়ের চরম পর্যায়ে মাত্র দিয়ে ফালায় রাখলাম,
দেখলাম এটি এখন উঠাই খেললি আবার খেলমুই না তখন লগে কাটটি। এবং এখানে প্রত্যেকে মিলে নারুটোকে মারার বদলে একদম ভালোভাবে বুঝায়, যার মাধ্যমে নারুটো এট লাস্ট বুঝেই ফেলে। এবং সাসকে এখানে নারুটোকে এসে বলে, সামান্য একটা কথা কইছিলাম, তুই একটা এস র্যাঙ্ক গাধা, এটার লেগে তুই এত বড় রাগ করে লেছিস, যা সরি। এবং এট লাস্ট নারুটো বাস্তবতাকে অ্যাকসেপ্ট করে ভালো হয়েই যায়। আর এইখানে যুদ্ধ শেষ হয়ে যায় এবং প্রত্যেকে নারুটোকে নিয়ে ভিলেজের দিকে যেতে থাকে। যেহেতু সবাই বুঝে গেছিল যে নারুটো কি জন্য খারাপ রাস্তায় গেছিল, এই জন্য ভিলেজার্সরা একই ভুল আর দ্বিতীয়বার করে না এবং নারুটোকে তারা ভালোবেসে কাছে টেনে নেয়। এরই সাথে আমাদের এই দুর্দান্ত স্টোরি লাইনটা এইখানেই শেষ হয়। তুমি কি জানো আজকের এই ভিডিওটা অনেক বেশি ক্রিস্পি এবং ক্রিটিক্যাল ছিল? তাই এখন তুমি আমাকে বলো আজকের এই ভিডিওটা তোমার কেমন লাগছে। আজকের জন্য এই পর্যন্তই, টেক কেয়ার।